আল্লাহর নবী বলেন, কবরে যখন মাইয়েতকে রেখে চলে আসবে, মাইয়েত তখন হাউতাস করতে থাকবে। ছেলে চলে গেল, মেয়ের জামাই চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, ভাই চলে গেল, প্রিয় বন্ধু চলে গেল, সবাই চলে গেল কবরে রেখে। অসহায়ত্বের মধ্যে কবরের মধ্যে যখন বান্দা হাউতাস করতে থাকবে, তখন সেখানে এসে একজন সুন্দর সুশ্রী যুবক এসে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে রে ভাই, তুমি কোথায় ছিলে, করতে এলে? এই মুসিবতের সময় তোমাকে আমি পেলাম কোত্থেকে? ভাই তখন বলছেন, আমি হলাম তোমার নেক আমল, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক কাজ। দুনিয়াতে যতটুকু নেক কাজ করেছিলে, আমি কবরে তোমার সঙ্গে সাথী হয়ে থাকব। আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি। মোবাইল ছেড়ে দিয়ে মোবাইলের অ্যাপসের মধ্যে কোরআন এনে, ওয়াজ নসিহত এনে তোমার জীবনকে পরিবর্তন ঘটাও যুবক। দ্বিতীয় নম্বর হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য দিয়ে যুব শক্তিকে ধ্বংস করবার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। যুবকদেরকে ধ্বংস করতে পারলে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি এক হজ সফরে, হজ শেষ করে জেদ্দা থেকে মক্কার দিকে, মদিনার দিকে রওনা দিয়েছি। জেদ্দা থেকে মদিনার দিকে রওনা দিলাম। গাড়ির মধ্যে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ভদ্রলোকের বাড়ি হলো নর্থ বেঙ্গল। তিনি ঢাকা গুলশানে থাকেন। পরিচয় হলো তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এককালের কোচ ছিলেন, রাজনীতিবিদ, বড় পাওয়ারফুল লোক, পয়সার লোক। আমাকে বললেন, ভাইজান আমাকে একটা হোটেল ভাড়া করে দেন মদিনায় নেমে। মদিনায় নামলাম শেষ রাতে, কোনো হোটেলে সিট পাওয়া গেল না। বললাম, আপনি আমার সঙ্গে মদিনা ইউনিভার্সিটিতে চলুন, আমার রুমে থাকবেন, সকালবেলা নাস্তা পানির পরের দিন সকালে আপনাকে একটা হোটেল রিজার্ভ করে দেওয়ার ব্যবস্থা করব। নিয়ে গেলাম মদিনা ইউনিভার্সিটির হোস্টেলে, আমার রুমের মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে বড় মহা মুসিবতে ফেঁসে গেলাম। লোকটা হলো চেন স্মোকার। চেন স্মোকার। এক সিগারেট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সিগারেট ধরায় মদিনা ইউনিভার্সিটি হোস্টেলে আমার রুমে সিগারেট খেয়ে রুমটা গন্ধে একদম নষ্ট করে ফেলল। আমার রুমের মধ্যে আরো দুইজন আমার সহপাঠী আছে, তিনজনের এক রুম। ওই দুইজন আল্লাহর মেহেরবানিতে হজের সফরে, ইউনিভার্সিটি বন্ধ, এই জন্য আল্লাহ আমাকে বাঁচালেন, নাহলে ওই দিন আমার মহা মুসিবত হয়ে যেত। মনে মনে ভাবলাম, শয়তান মেহমানকে তাড়াতাড়ি ওই ইউনিভার্সিটিতে খেদানো দরকার। দ্রুত রান্না বান্না করে নাস্তা পানি খিলায় নিয়ে গেলাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে আল্লাহ নবীর কবরে সালাম দেওয়ার পরে ওখান থেকে বের হই, আল্লাহ নবীর কবরের পারে সিগারেট বের করে 5 গোল্ড লিপ, আরো দামি দামি সিগারেট, বেনসন গোল্ড লিপ 5 এই সমস্ত সিগারেট তার পকেটের মধ্যে। আল্লাহ নবীর কবরের পারে সিগারেট ধরায় টানা শুরু করলো। আমি বললাম, ভাইজান আপনার মতো বদকিসমত লোক
দুনিয়াতে আর মনে হয় আর একজন নেই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ আপনাকে বাছাই করে আল্লাহ নবীর কবরে সালাম দেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ নবীর কবরের পারে আপনি সিগারেট ধরালেন, আপনার কোন আক্কেল, কত বড় দুঃসাহস, আপনি আল্লাহর নবীর কবরের পারে সিগারেট খান। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন লোক মসজিদে নববীতে চিৎকার করে কথা বলতেছিল। আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ তুলো না। নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলা নিষেধ করে দিলেন আল্লাহ পাক। মসজিদে নববীতে আওয়াজ করে কথা বলছিল দুইজন যুবক। খলিফাতুল মুসলিমিন লোক পাঠায় দিয়ে বললেন, দুইজনকে ধরে নিয়ে আসো। দুইজনকে ধরে নিয়ে আসা হলো আমিরুল মুমিনের সামনে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়? তোদের বাড়ি কই রে? কয় আমাদের বাড়ি তায়েফে। ও হো, তায়েফের লোক তোরা? আচ্ছা ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউ কুনতুম মিন আহলি বালাদিন, যদি তোমরা মদিনার বাসিন্দা হতে, লা আউযাতুকুমা জারবা, ওমরের চাবুকে তোদের পিঠের চামড়া উঠতো। তায়েফ থেকে এসেছো মেহমান, এই জন্য মেহমান বলে ছেড়ে দিলাম। খবরদার আর কোনদিন আল্লাহর নবীর কবরের পারে চিল্লা চিল্লি আওয়াজ করে কথা বলবা না। আমরা এখন কি করি, আপনার রূপগঞ্জে এসে যদি কোনো কিছু আমি ঘটাই, তা আপনি কি করবেন? এই তোর বাড়ি করে পাবনা, পাবনাতে এসে মাস্তানি করো, ধর বেটা পাবনাতে রূপগঞ্জে মাস্তানি করে, বেটা কাকে মারিয়ে কথা কয়। আর আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক কি করলেন? তায়েফের লোক বলে ছেড়ে দিলেন, দূরের মেহমান বলে ছেড়ে দিলেন। বললেন, মদিনার বাসিন্দা হলে তোমাদেরকে মেরে চামড়া তুলতাম। লোকটাকে বললাম, ভাইজান আল্লাহর নবীর কবরের পারে সিগারেট ধরালেন, এত বড় বদকিসমত আপনার কেন হলো? আপনি শুনুন, আপনি শুনে নিন, এই মাদক দ্রব্য নিশা দ্রব্য যারা খাবে, হাসরের ময়দানে আল্লাহ নবী মেরাজের রাত্রি দেখলেন জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গড়ে যাচ্ছে, জাহান্নামী মহিলাদের লজ্জাস্থান দিয়ে পচা রক্ত বের হচ্ছে, জাহান্নামীদের চোখের পানি, জাহান্নামীদের কান্নার পানি, জাহান্নামীদের বমি, জাহান্নামীদের শিকনি, জাহান্নামীদের চোখের পানি, জাহান্নামীদের প্রস্রাব পায়খানা, আর জাহান্নামী রমণীদের শরীরের আপনার গোপন অঙ্গ থেকে পচা রক্ত বের হয়ে যায়, জাহান্নামের তলদেশ দিয়ে ভেসে যায়। সেইগুলি গরম করে করে ওই নেশাদার দ্রব্য যারা পান করত, তাদের মুখের মধ্যে জোর করে খিলানো হচ্ছে। খাবেন আর কত? খাবেন পুজের শরবত, ঘামের শরবত, মহিলাদের পচা রক্তের শরবত, প্রস্রাব পায়খানার শরবত খাওয়ার জন্য প্রস্তুত থাকো নেশাদাররা, নেশাখোরেরা। নেশাখোরদের মধ্যে সবচেয়ে বেহায়া নেশাখোর হলো সিগারেট বিড়ি খায়। গাঁজাখোরের লজ্জা আছে আড়ালে খায়, মদখোরের লজ্জা আছে আড়ালে খায়, হিরণসির লজ্জা আছে গো, তাই আড়ালে খায়। সিগারেট খাওয়া লোকের ন্যূনতম লজ্জা শরম নাই, বেহায়ের ঘরের বেহায়া। দুই নাম্বার সমস্যা হলো, গাঁজা খাইলে নিজের ক্ষতি নিজের হয়, মদ খাইলে নিজের ক্ষতি নিজে হয়, হিরণসি নিজের ক্ষতি নিজে করে, সিগারেট খোর নিজের ক্ষতি করে আবার 10 জনের ক্ষতি করে, একাই সবার সর্বনাশ করে। ঢাকা এয়ারপোর্টে সিগারেট টানতেছে এক যুবক, ফু বাতাসে ধোঁয়া ছাড়ে আমার নাকে এসে লাগে, এই ছেলে সিগারেটটা ফেলো। সিগারেট ছেলে কয়, টাকা দিয়ে কিনছি। সিগারেট টাকা দিয়ে কিনছি। বললাম, আমার জুতাটাও টাকা দিয়ে কিনছি। তোর গা লাগে ফাটে না, আমার জুতা আগে ফাটাইছি, পরীক্ষা হবে। কেন? আমি দুর্বল নই, আমি সবল। কোরআনের আইনেও সিগারেট হারাম, বাংলাদেশ সরকারের আইনেও প্রকাশ্য ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। আইন তো আপনার পক্ষে আছে, আইন আপনি ব্যবহার করতে জানেন না দেখে আপনার উল্টা চলে। আপনি খালি গালিগালাজ জানেন,
বোঝেন না, ওই আইন দিয়ে আপনার পক্ষে কাজ করা যায়। জি, পরবর্তী প্রশ্ন, সিগারেট পান করে কেউ মাতলামি না করলে তা কি হারাম নাকি মাকরুহ? সিগারেট পান করে কেউ মাতলামি না করলে তা কি হারাম নাকি মাকরুহ? সিগারেট পান করে মাতলামি করালেন। সিগারেট হলো মারাত্মক ক্ষতিকর, এরা ক্যান্সারের জন্ম দেয়, এটা ধ্বংসাত্মক ব্যাধি। জি, আচ্ছা, প্রশ্নের উত্তর এই পর্যন্তই সমাপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী আলোচক আছেন, আপনারা যদি আরো প্রশ্ন করেন তার কাছে করতে পারবেন। এই বলে আমার আলোচনা আমি সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।